একটা গ্রাইন্ডিং জারে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রাইস, একটা কাঁচা লঙ্কা আর সামান্য জল। জল বেশি দেব না। এখন ব্লেন্ড করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো পেস্ট তৈরি হয়ে গেল। এখন একটা বাটিতে ঢেলে দিচ্ছি। বাসি ভাত থেকে গেলে তোমরা ঝটপট করে এই ব্রেকফাস্টটা তৈরি করে নিতে পারো। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু, হাফ চা চামচ নুন, এখন দিচ্ছি আটা, সাথে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে আটার পরিবর্তে ময়দাও দিতে পারো, তবে আটা দিলে হেলদি হবে। এখন একটা ডো তৈরি করে নেব। আটা একসাথে বেশি দেব না, অল্প অল্প করে দেব। আর এখানে আমরা জল দেব না, জল ছাড়াই এই ডোটা তৈরি করব। ডো আমাদের রেডি হয়ে গেল। এরকম সফট হতে হবে। এখান থেকে একটা লেচি কেটে নিয়ে নিচ্ছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চপিং বোর্ডের উপরে সামান্য আটা ছড়িয়ে দিচ্ছি। এখন লেচিটাকে হালকাভাবে চেপে চেপে লুচির আকারে বেলে নেব। বেশি ভারীও না, আবার বেশি পাতলাও হবে না। এইভাবে সবগুলো লুচি তৈরি করে নেব। এদিকে সাদা তেল দিয়েছিলাম কড়াইতে। তেলটা খুব ভালোভাবে গরম হলে দিচ্ছি লুচি। লুচি সবসময় মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজলে ফুলকো হবে। একটু নাড়াচাড়া করে উপর থেকে হালকাভাবে প্রেস করলেই ফুলে উঠবে। মাঝে মাঝে ব্রেকফাস্টে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করলে এইভাবে লুচি বানিয়ে খেতে পারো। তো লুচিটা তুলে নিচ্ছি একটা পাত্রে। আরেকটা লুচি ভেজে দেখাচ্ছি তোমাদের। এইভাবে বানালে সবগুলো লুচি ফুলকো হবে। গরম গরম এরকম লুচি চায়ের সাথেও বেশ ভালো লাগে। অনেক সময়ই বাড়িতে বাসি ভাত থেকে যায়, তো এই ভাত দিয়ে একদিন এইভাবে লুচি বানিয়ে দেখবে, বারবার খেতে ইচ্ছে করবে। তো এই দেখো লুচিটা হয়ে গেছে ভাজা। এখন তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। এই লুচিগুলো ঠান্ডা হলেও শক্ত হবে না, আর স্বাদ একই থাকবে। তো দেখো কত ঝটপট তৈরি হয়ে গেল একটা নতুন ধরনের খাওয়া। আশা করছি আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি।